হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই গ্রামকে ভালোবাসেন। আজকে আমি আমার গ্রামটা আপনাদের তুলে ধরবো আপনাদের মাঝে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায়। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। গ্রামকে তো সবাই ভালোবাসেন, সবারই গ্রাম সবার কাছেই সুন্দর। তেমনি আমার গ্রামও আমার কাছে খুবই সুন্দর। তাই গ্রামকে নিয়ে একটা ভিডিও না বানায় আর পারলাম না। আজকের ব্লগটি বেসিক্যালি হচ্ছে গ্রাম নিয়ে, গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের রাস্তা। রাস্তার দুপাশ দিয়ে দৃশ্যগুলো খুবই সুন্দর। দৃশ্যগুলো দেখতে খুবই সবুজ, খুব সুন্দর দৃশ্য। এই রাস্তাটাকে আপনারা কেউ চিনেন, যারা আমাদের এলাকা থাকেন, যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দৃশ্যগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে। বন্ধুরা, বিকেলের দৃশ্য খুবই সুন্দর। রাস্তার দুপাশে তাল গাছ আর দৃশ্যগুলো খুবই সুন্দর। ওই যে Labas Muksa. কৃষ্ণচূড়ার গাছ দেখা যাচ্ছে, কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। গাইস, খুবই সুন্দর দৃশ্য। এটাই হচ্ছে আমাদের গ্রাম। আমি দেখে খুবই অবাক, আমার গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি আগে ঢাকা ছিলাম, গ্রামের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারিনি। অবশেষে গ্রামে ফিরে এসেছি গ্রামের দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর পাশেই, গ্রামের পাশেই প্রতিষ্ঠান। গাইস, আজকে অনেক গরম, তার জন্যই বন্ধুরা, এখন আমি আমার বাগান দেখাবো। গাইস, আজকে আমি আপনাদের আমার কলার বাগান আর ঘাসের বাগান দেখাবো। আমার 4টা বকরি আছে, বকরির জন্য আমি ঘাস আবাদ করছি। অবশ্যই এই ঘাসগুলো সবাই চিনবেন। আর এটা হচ্ছে আমার কলার বাগান। জায়গাটা আমাদের জায়গা, ভবিষ্যৎ প্ল্যান আছে, এখন এই বাড়ি ঘুরতে না। গাইস, এটা হচ্ছে আমার বকরির জন্য ঘাস। আর গাইস, এই যে এটা হচ্ছে কলার বাগান। যদিও এখন কলা গাছ খুবই কম, কলা গাছ এই বাগানটা ভাঙিয়ে দেবো গাইস। এখন অনেক কলা গাছ আছে। গাইছে দেখেন, এই যে আমার কলার গাছের ছড়ি, কলাগুলো ছোট হয়ে গেছে। গাছ পানি দিতে পারিনি কলার বাগানে, এই কারণে বাগানের কলাগুলো অনেক ছোট হয়ে গেছে। গাইস, এই যে বকরির জন্য আমি একটু করে ঘাস কাটছি, আপনাদের মাঝে তুলে ধরবো।